হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং সবাইকে। আই হোপ আপনারা সবাই ভালো আছেন এবং পড়াশোনা খুবই ভালো চলছে। তো টুডে উই উইল আন্ডারস্ট্যান্ড অ্যান ইম্পর্ট্যান্ট ফিলসফিক্যাল কনসেপ্ট জীবন মুক্তি অ্যান্ড বিদেহ মুক্তি। এই জীবন মুক্তি ও বিদেহ মুক্তির কনসেপ্টটা কী? তো শুরুতেই আমরা জানব হোয়াট ইজ জীবন মুক্তি। তো জীবন মুক্তি মিন্স লিবারেশন ওয়াইল স্টিল লিভিং, অর্থাৎ জীবন মুক্তি বলতে বোঝায় যখন একজন ব্যক্তি জীবিত অবস্থায়, কোন অবস্থায়? জীবিত অবস্থায় ব্রহ্মজ্ঞান লাভ করে এবং সংসারের বন্ধন থেকে মুক্ত হয়ে যায়, অর্থাৎ শরীর আছে কিন্তু অজ্ঞান ও বন্ধন নেই, বন্ধন তার মধ্যে থাকে না, সেটাকে বলে জীবন মুক্তি। অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে যদি আমরা দেখি বিদেহ মুক্তি বলতে কি বোঝায়, তো বিদেহ মুক্তি বলতে বোঝায় যখন শরীরের মৃত্যু হওয়ার পরে, আত্মা সম্পূর্ণভাবে মুক্ত হয় এবং পুনর্জন্ম আর হয় না, তখন সেটাকে আমরা বলবো বিদেহ মুক্তি। তাহলে এই জীবন মুক্তি বা বিদেহ মুক্তির মধ্যে পার্থক্যটা কি বা কি ডিফারেন্স যদি আমরা দেখি, তো জীবন মুক্তি হচ্ছে লিবারেশন ডিউরিং লাইফ এবং বিদেহ মুক্তি হচ্ছে লিবারেশন আফটার ডেথ। অর্থাৎ জীবন মুক্তি আমাদের এই জীবনেই পেয়ে যাব, বিদেহ মুক্তি হচ্ছে আমাদের মৃত্যুর পরে পাবো। এবং সবথেকে ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে এখান থেকে যে কোশ্চিন আসে যে কারা জীবন মুক্তি এবং কারা বিদেহ মুক্তি স্বীকার করেছে বা কোনটিকে স্বীকার করেছে, একদম খুব ইম্পর্ট্যান্ট বিষয়। তো জীবন মুক্তি যারা স্বীকার করেছে ওনাদের নাম বলছি: জৈন ফিলসফি, বুদ্ধিস্ট ফিলসফি, শঙ্করাচার্য এবং সাংখ্য ও যোগ ফিলসফি, এরা জীবন মুক্তি স্বীকার করেছে। এবং বিদেহ মুক্তি কারা স্বীকার করেছে, যেটা আমি অলরেডি জীবন মুক্তিতে বললাম, যেমন জৈন ফিলসফি, বুদ্ধিস্ট ফিলসফি, শঙ্করাচার্য, সাংখ্য, যোগ, এর সাথে আরেকটা অ্যাড করবেন, সেটা হচ্ছে রামানুজ, এরা বিদেহ মুক্তি স্বীকার করেছে। এবার যদি পরীক্ষায় আসে বোধ কারা স্বীকার করেছে, অর্থাৎ জীবন মুক্তি ও বিদেহ মুক্তি, সেক্ষেত্রে হয়ে যাবে জৈন ফিলসফি, বুদ্ধিস্ট ফিলসফি, শঙ্করাচার্য, সাংখ্য ও যোগ ফিলসফি। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট কনসেপ্ট, এখান থেকে বারবার পরীক্ষায় আসে। তো এইরকম যদি আপনারা ডিটেলসে জানতে চান তো অবশ্যই আমাদের পেইড গ্রুপে জয়েন করুন। আমাদের পেইড গ্রুপের যা ডিটেলস রয়েছে আমি এই ভিডিও ডিসক্রিপশন সেকশনে দিয়ে দেবো, আপনারা চাইলে সেখানে গিয়ে চেক করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ সবাইকে।